গাজায় আবার অভিযান শুরুর প্রতিবাদে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ইসরায়েল। নাগরিকদের শঙ্কা, নেতানিয়াহু প্রশাসনের এমন সিদ্ধান্তে ঝুঁকির মুখে পড়বে হামাসের হাতে জিম্মিরা। তাদের অভিযোগ, ক্ষমতায় টিকে থাকতে গায়ের জোরে এই অভিযান চালাচ্ছেন প্রধানমন্ত্রী। গাজা ইসরায়েলি অভিযানের বিরুদ্ধে এভাবেই প্রতিবাদে মুখর স্বয়ং ইসরায়েলের নাগরিকরাই। এক পর্যায়ে আন্দোলনে বাধা দেয় ইসরায়েলি পুলিশ। নিজেদের নিরাপত্তা বাহিনীর কাছেই এমন বাধা পেয়ে যেন আরও প্রতিবাদী হয়ে ওঠেন আন্দোলনকারীরা, যা এক পর্যায়ে পরিণত হয় সংঘর্ষে। আমি হাইফা থেকে এখানে এসেছি শুধু এই আন্দোলনে অংশ নিতে। নেতানিয়াহু স্বৈরশাসকে পরিণত হচ্ছেন, তাকে থামাতেই হবে। বিক্ষুব্ধ ইসরায়েলিরা বলছেন, গাজায় এভাবে অমানবিক হামলা অযৌক্তিক। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর একগুঁয়েমির কারণে এমন অভিযান। এই সিদ্ধান্তে ঝুঁকির মুখে পড়বেন হামাসের হাতে বন্দী থাকা ইসরায়েলি জিম্মিরা। গাজার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন নেতানিয়াহু। তার এই সিদ্ধান্তের জন্য 59 জিম্মির মৃত্যু হতে পারে, কারণ এই জিম্মিরা সবাই হামাসের টানেলে বন্দী। যুদ্ধ করে তাদের মুক্তি সম্ভব নয়, আলোচনার মাধ্যমেই এটি সম্ভব। গাজায় হামলা বন্ধই শুধু নয়, প্রধানমন্ত্রী নেতানিয়াহু সহ মন্ত্রিসভার সদস্যদের পদত্যাগও দাবি করা হয়। মনে হচ্ছে হঠাৎ করেই আমাদের সরকারে কি জানি পরিবর্তন হয়ে গেছে। এমন তো হওয়ার কথা ছিল না। মনে হচ্ছে মন্ত্রীদের সামনে আর কোনো পথ খোলা নেই। কিন্তু আমরা চুপ করে থাকবো না, আমরা প্রতিবাদ জানাবই। এর আগেও গাজায় অভিযানের বিরুদ্ধে দফায় দফায় বিক্ষোভ হয়েছে ইসরায়েলের বিভিন্ন স্থানে। অভিযোগ, ক্ষমতা টিকিয়ে রাখতেই বলির পাঠা বানানো হচ্ছে হামাসের হাতে জিম্মি থাকা বন্দীদের। במשך שבועות ארוכים মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।